মুহাম্মদ চ্যালেঞ্জ দিছে এই সূরার মতো সূরা বানানোর জন্য। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে কি পারবো না? আপনার মতো এমন কবি থাকতে, আপনার মতো এমন দার্শনিক থাকতে, আপনার মতো এমন আরব জাহানের আরবি সম্পর্কে জ্ঞাত ব্যক্তি থাকতে আমরা কি একটা সূরা বানাইয়া দেখাইতে পারবো না? ইমরাউল কায়েস বলে চেষ্টা করতে দোষ নাই, চেষ্টা করে দেখি। অনেক দিন চেষ্টা করার পরে, গবেষণা করার পরে, মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝা দরকার, চেষ্টা গবেষণার পরে ইমরাউল কায়েস একদিন সবাইরে ডাকছে, ডাইকা বলতেছে, শোনো, মুহাম্মদের সূরার মতো সূরা তো বানানো সম্ভব হয় নাই, তবে একটা আয়াতের সামঞ্জস্য বানাইছি। কি বানাইছেন? মুহাম্মদুর রাসূল তো কাবার চত্বরে লেখা দিছে, কাবা ঘরের দরওয়াজার মধ্যে লেখা টানা দিছে, লটকা দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট ছোরা, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট ছোরা, সবচেয়ে ছোট ছোরা কোরআনুল কারীমের। মুসলমান ভাইরারে আমার, এই সূরাটা লটকা দিছে কাফের বেঈমানের। আরে যদি সম্ভব হয়, যদি পারো, এই সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। ইমরাউল কায়েস ডাক দিয়া কয়, আরবের মানুষেরা রে, এই সূরার মতো সূরা তো বানাইতে পারি নাই, তবে একটা লাইন আমি বানাইছি। কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাদাল কালামু লাইসা লিল বাশার। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমরাউল কায়েস ডাক দিয়া বলে, এক মক্কার কাফেররা, মক্কার লিডাররা, ভালো করে শোনো, আমি অনেক দিন গবেষণা করে দেখলাম এই সূরার মতো সূরা বানানো সম্ভব নয়, এই আয়াতের মতো আয়াত বানানো সম্ভব নয়। আমি আরবের কবি ইমরাউল কায়েস এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছি, একটা লাইন আমি বানাইছি, হাদাল কালামু লাইসা লিল বাশার। আমি এতদিন গবেষণা করে দেখেছি, এই কোরআন কোনো মানুষের বানানো কোরআন না। নারায়ে তাকবীর। এ কোরআন কোনো মানুষের কোরআন নয়। তোমরা যে বলো কোরআন মানুষে বানাইছে, কোরআন মুহাম্মদ বানাইছে, আমি গবেষণা করে দেখলাম এ কোরআন যদি মানুষের হইতো তাহলে আমিও বানাইতে। যদি এ কোরআন মানুষ বানাতে পারত, আমরাও বানাতে পারতাম। যেহেতু আমরা কেউ বানাতে পারি না, কোনো নাহু সরফ গ্রামার দিয়ে বানাতে পারি না, বোঝা গেল এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বানাই নাই, এটা ওই আসমান জমিনের মালিক আল্লাহ বানাইছে। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এ কোরআন তো আল্লাহ পাক নাজিল করেছেন সম্মানিত ফেরেশতা রূহুল আমিন, যার উপাধি হযরত জিবরাইল আলাইহিস সালামের মধ্যে। মুসলমান ভাইরারে আমার, এ কোরআন পাঠিয়েছেন কে? আরো আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বলেন না কে নাজিল করেছে? সুতরাং কোরআন নাজিল করেছেন আল্লাহ। কার মাধ্যমে নাজিল করেছেন? ফেরেশতা জিবরিলের মাধ্যমে নাজিল করেছেন। নবীজির উপরে নাজিল করেছেন, রমাদান মাসে নাজিল করেছেন, লাইলাতুল কদরে নাজিল করেছেন। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে বোঝা দরকার। তাহলে এ কোরআন হলো মুজিজা। এ কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি অক্ষর যদি বিশ্লেষণ করেন আমার ভাই, দেখবেন এই কোরআনের এক এক আয়াতের মধ্যে
মানুষের কত সমস্যার সমাধান, কত মানুষের সমস্যার সমাধান রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা? কোরআন তো আমরা বুঝতে পারি নাই, শুরু থেকে আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল। সকল প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি সমগ্র জগতের প্রতিপালক, আর রহমানির রহিম যিনি দয়াময়, পরম দয়ালু দাতা করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক, বিচার দিনে কিয়ামত দিবসের মালিক যিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া করলাম সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে দেখাইয়া দেন, পথ দেখাইয়া দেন, সিরাতাল মুস্তাকিম সঠিক পথ, জান্নাতের পথ, যেই পথের মধ্যে কোনো বক্রতা নাই, যেই পথের মধ্যে কোনো রকমের আঁকাবাঁকা নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফে রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে কত চমৎকার করে রব্বুল আলামিন কোরআন শরীফের ব্যাপারে বলেছেন। এ কোরআন এমন একটা কিতাব, মুসলমান ভাইরা রে আমার, এই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই। কি বলে আল্লাহ শোনেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাযী আনজালা আলা আবদিহি, যে আল্লাহ নাযিল করেছেন তার প্রিয় বান্দার উপরে, আল কিতাবা আয়াল কুরআনা, যে আল্লাহ তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। কেমন কোরআন নাযিল করেছেন? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যেই কোরআনের মধ্যে আল্লাহ কোনো বক্রতা রাখে না। কোরআনের মধ্যে আঁকাবাঁকা নাই, কোরআনের মধ্যে কোনো ঝামেলা নাই, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে এলোমেলো নাই, কোরআনের মধ্যে অস্পষ্টতা নাই, কোরআনের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ, শক বা সন্দেহ নাই। আছে না কি বলে? এ কোরআন মানুষের জন্য কল্যাণ। কোরআন মানুষের জন্য কি? আল্লাহ বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি কোনো কষ্টের জন্য করি না। কোরআন কষ্ট দিবে, কোরআন মানুষের জন্য কষ্টের কারণ হবে। কোরআনের কোনো বিধান, কোরআনের কোনো আইন, কোরআনের কোনো কানুন মানুষের জন্য অকল্যাণ আমি আল্লাহ তা বানাই না। তাহলে সূরা কাহফে পাইলাম
কোরআন সব একবারে সোজা। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, কোরআনের হালাল যেটা বিধান সেটাও স্পষ্ট, কোরআনের হারাম যেটা বিধান সেটাও স্পষ্ট। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা দুই সূরার দুটি আয়াত থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এ কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো আঁকা বাঁকা নাই, কোরআন সোজা জান্নাতের পথ। আল্লাহ কোরআন দাও, কোরআন দাও, বলেন আল্লাহ কোরআন দাও, কোরআন দাও মানব হৃদয়ে, কোরআন ছাড়া যায় না যেন মানুষ কবরে, কি দিয়া ঠেকাবো আযাব ওহে রব্বানা, কোরআন মোদের ছিনায়ে গেথে বানাও দেওয়ানা। বলেন কি দিয়া ঠেকাবো আযাব, বলেন কি দিয়া ঠেকাবো আযাব ওহে রব্বানা, কোরআন মোদের সিনায়ে গেথে করো দেওয়ানা। কোরআনের দেওয়ানা হতে রাজি আছেন? আরো নারায়ে তাকবীর বলেন, রাজি আছেন? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পিছনে যদি একটু না যাই তাহলে সামনের কথাটা তো টাইনা আনা যাবে না। একদিন যখন মিস্ত্রি গাতে, পরের দিন ডালাই দিলে একটু খোড়ায় লয় না? কেউ কাকা একটু খোড়ায় লইলে ওই পরেরটা ধরে ভালো, কি কন? এখন যদি আগের আয়াত একটু আমি টাচ না দেই তাহলে পরেরটা তো মিলবো না। এজন্য আমি আগের কথাগুলো সংক্ষিপ্তভাবে শুধু অনুবাদ করে আমি আমার নির্ধারিত দুই আয়াতের উপরে কথা বলবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে আপনি সঠিক পথ দেখা দেন। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন আই সিরাতুল হাক্কি, হকের রাস্তা। সিরাতে মুস্তাকিমের এক ব্যাখ্যা হলো সিরাতুল হক, হকের পথ যেটা, বাতিলের পথ সিরাতে মুস্তাকিম নয়। বাতিলের পথ কোন কোনটা বন্ধ কর, একটু আওয়াজ কম হোক, অসুবিধা নাই, বক্সের রিভাবটা একটু বাড়ায় দাও। মুসলমান ভাইরা আমার, সিরাতে মুস্তাকিমের পথ এটা হলো জান্নাতের পথ। রিভাব কম, জান্নাতের পথ। এই জান্নাতের পথ হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হলো সিরাতুল হক। সিরাতে মুস্তাকিমের আরেক ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন সিরাতে মুস্তাকিম হলো এমন রাস্তা লা ইওয়াজা ফিহি, যেই রাস্তার মধ্যে কোনো আঁকা বাঁকা নাই, সোজা সোজা সাপটা সঠিক পথ, ওটাও জান্নাতের পথ। সিরাতুল হক, সত্যের পথ। মুসলমান ভাইরা আমার, সিরাতে মুস্তাকিম চাওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে বললেন, কারণ এই সিরাতে মুস্তাকিম ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। সিরাতে মুস্তাকিম ছাড়া কোনো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। সিরাতে মুস্তাকিম ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আয়াতের তাফসীর মাগরিবের পরে হয়তো হয়ে গেছে। রাব্বুল আলামিন বলেন আনি'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। শয়তানের গোলামি করো না, শয়তানের দাসত্ব করবা না, শয়তানের আনুগত্য করবা না, শয়তান যা বলে শুনবা না, শয়তান যেদিকে বলে শুনবা না, শয়তান যেই পথ দেখায় সেদিকে যাইবা না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। সূরাতুল ইয়াসিন। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার বান্দা তুমি শয়তানের আনুগত্য করবা না, শয়তানের ইবাদত করবা না। কেন? শয়তান তোমাদের, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু। লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য চরম শত্রু। শয়তান তোমাদের চরম মান বাইরারে আমার শয়তান। এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সিরাতে হক। তাহলে আমরা সিরাতে মুস্তাকিম যে আল্লাহর কাছে চাইলাম, বলেন তো সিরাতে মুস্তাকিম মানে হলো সত্যের পথ, সিরাতে মুস্তাকিম মানে হলো সোজা পথ, সিরাতে মুস্তাকিম মানে হলো জান্নাতের পথ। চূড়ান্ত ভাবে যদি বলি, সিরাতে মুস্তাকিম মানে হলো আল্লাহর ইবাদতের পথ। কার পথ? আল্লাহর, ঠিক না? আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করাটাই সিরাতে মুস্তাকিম। তাহলে চূড়ান্ত কথা আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম যে আল্লাহর ইবাদতই হলো সিরাতে মুস্তাকিম। আর আমরা আল্লাহর ইবাদতই জান্নাতের পথ, আল্লাহর ইবাদতই সঠিক পথ, আল্লাহর ইবাদতই সোজা পথ। ঠিক কিনা কও? আল্লাহর ইবাদতের বাহিরে জান্নাতের পথ হতে পারে না। এজন্য আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন জান্নাতের পথ কোনটা। জান্নাতের পথ পেতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক কিনা বলেন? এবার আমার নির্ধারিত আয়াতের কথায় আমি আসছি। সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাইলাম। সিরাতে মুস্তাকিমের পথটা কেমন পথ, এটা রব্বুল আলামিন আবার ব্যাখ্যা দিয়ে বলছেন। সিরাতে মুস্তাকিম মানে কি? সিরাতে মুস্তাকিমের এক ব্যাখ্যা পরের দুই আয়াতের মধ্যে রব্বুল আলামিন দিলেন। রব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হলো এমন পথ মুসলমান ভাইরারে আমার, সিরাতে মুস্তাকিমের পথ হলো এমন পথ যেই পথটা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সকল লোকদের পথ যাদের উপরে আপনি নেয়ামত বর্ষণ করেছেন, যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন, ওই আপনার নেয়ামত প্রাপ্ত, আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথ আমাকে দেখাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ, আন'আমতা আলাইহিম যাদের উপরে আল্লাহ আপনি নেয়ামত পূর্ণ করেছেন, যাদেরকে আপনি হেদায়েতের নেয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি সঠিক পথের নেয়ামত দিয়েছেন, এমন হেদায়েত প্রাপ্ত, এমন নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ আমাকে দেখাইয়া দেন। এবার প্রশ্ন হলো, তাহলে আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহর নেয়ামত পেয়েছে এমন বান্দা কারা? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে রব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, খুব ভালো করে বুঝিয়েন, তাফসীরের আলোচনা এলোমেলো নজর থাকলে বুঝতে পারবেন না। এক নম্বরে বুঝলাম আল্লাহর কাছে চাইলাম সিরাতে মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেন, ওই সকল লোকদের পথ যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ আমাদেরকে দেন। এবার তাহলে প্রশ্ন, কাদের উপরে আল্লাহ নেয়ামত দান করেছেন ওই লোকগুলো যদি না চিনি, তাদের পথ আমি কেমনে অনুসরণ করব? ওই লোকদের পথ যদি আমি জানি, ওই লোকের পরিচয় যদি আমি জানি, তাদের পথ আমি অনুসরণ করতে পারবো। রব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বরে আল্লাহ বলেন, ومن يطع الله والرسول
ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রফিকা। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর অনুসরণ করে, আল্লাহর কথা মানে, ওর রাসূলা আর রাসূলের কথা মানে। মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর কথা মানে আর কার কথা? রাসূলের কথা মানে। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই সমস্ত মানুষগুলো ওই সকল লোকদের সঙ্গে থাকবে যাদের উপরে আল্লাহ পাক নেয়ামত দান করেছে। বুঝিয়েন এবার তাফসীর। ওখানে বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনারা কি বুঝতেছেন বাবা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে আপনি নেয়ামত পরিপূর্ণ করেছেন তাদের পথ আমাকে দেখাইয়া দেন। এখানে আল্লাহ পাক কাদের উপরে নেয়ামত পরিপূর্ণ করেছেন তাদের পরিচয় আল্লাহ দিতেছেন। নাম্বার 1, মিনান নাবিয়্যিন, নেয়ামত যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের মধ্যে 1 নম্বরের নাম্বার 1 ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো মিনান নাবিয়্যিনা, নবীগণ। সুবহানাল্লাহ কইলেন না সবাই? নেয়ামত আল্লাহ দিয়েছেন 1 নম্বরে কারা? নবী রাসূল। 1 নম্বরে কে? নবীগণ রাসূলগণ। নাম্বার 2 ওয়াস-সিদ্দীকীন, দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে, নবীদের পদাঙ্ক অনুসরণ করে, নবীর কথা অনুযায়ী পুরোপুরি ভাবে জীবন যাপন করেছে, তাদেরকে বলা হয় সিদ্দিক। 3 ওয়াশ-শুহাদা, তৃতীয় নাম্বার আল্লাহ পাক ওই সকল মানুষের উপরে নেয়ামত দান করেছেন যারা শহীদ, আল্লাহর দ্বীন রক্ষার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, বিশ্ব নবীর আনিত দ্বীন ধর্ম ইসলামকে পৃথিবীর মাঝে উন্নত শিখরে পৌঁছানোর জন্য প্রয়োজনে যারা নিজের জীবনটা বিলাইয়া দিছে তাদেরকে বলা হয় শহীদ। তাদেরকে বলা হয় কি? চুরি করতে যাইয়া মানুষের পিটান খাইয়া মরছে, এটাও শহীদ, তাই না? হ্যাঁ, এখন তো মানুষ মরলেই শহীদ হয়। আর একজনের কোপাইতে যাইয়া মরে গেছে, কাকা শহীদ অমুক, টাউটারি না। শহীদ হলো ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যারা জীবনটা বিলিয়ে দিয়েছে, জীবনটা উৎসর্গ করেছে, তাদেরকে বলা হয় শহীদ। ঠিক না? 4 ওয়াস-সালিহীন, চতুর্থ নম্বরে হলো সাধারণ নেককার ওলিগণ, ওলিয়া উলিয়া যারা, সালেহ যারা, যারা কোনো গুনার মধ্যে নাই, নেক আমল করে, আউলিয়ায়ে কিরাম যারা, আল্লাহ ওয়ালা যারা, সুবহানাল্লাহ বলে। মাশাআল্লাহ, গত বছরের চেয়ে লোক বেশি, ঠিক না? কি বলেন? আরো মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ, প্যান্ডেলে বোধহয় ধরবে না, এটা কোরআনের বরকত, ঠিক না? আমি তো বললাম এই ধারাবাহিক তাফসীর যদি আপনারা চালাইতে পারেন দেখবেন যে মানুষ মজা পাইলে কত দূর দূরান্ত থেকে আসে। দেখেন কোন আউট কথা আছে? আয়াত এতক্ষণে কতগুলা বলছি আপনাদেরকে, এক আয়াতের তাফসীর অন্য আয়াতের দ্বারা, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতের দ্বারা। কোরআনের তাফসীরের মজাই আলাদা, তবে বুঝতে হবে খুব নিগুড়ভাবে, অত্যন্ত গভীর মনোযোগে বুঝতে হবে। গভীর মনোযোগ ছাড়া কোরআনের কথা বোঝা যাবে না। এসখন বা ঘোষে দিল বায়াদ শানুদ, ঘোষে গলি
জানা দারদ হিচে সুজ গোশে গুলবা জুমলা है वागम दमास घोषे दिल मखसूस नस्ले आदमा চামড়ার কান দিয়ে শুনলে কোরআনের কথা বোঝা যায় না, কারণ চামড়ার কান গরু ছাগল মহিষ ভেড়া সব প্রাণীর মধ্যে আছে না নাই? চামড়ার কান দিয়ে সবাই শোনে, কিন্তু সবাই তা বুঝে না। মুসলমান ভাইরারে আমার, মুসলমান ভাইরারে আমার, চামড়ার কান দিয়ে শুনলে বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের, সমস্ত প্রাণী কুলের চামড়ার কান দিয়েছে, কিন্তু মানুষকে চামড়ার কানের পাশাপাশি আর একটা অন্তরের কান দিছে। গোশে দিল মখসুস নসলে আদমাস, দিলের কান শুধুমাত্র আদম সন্তানের জন্য আল্লাহ দিয়েছে, এইটা কোনো অন্য প্রাণীকে দেয় নাই। ঠিক না? এই জন্য অন্তরের কান দিয়ে যদি কোরআন শোনা হয়, তাহলে এ কোরআন আপনার আমার জন্য হেদায়েত হবে। ঠিক কিনা বলে? তাহলে আমরা কি পাইলাম? আমরা যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ আমাদেরকে দেখাইয়া দেন। তাহলে বলেন তো দেখি, আল্লাহ কয় শ্রেণীর উপরে নেয়ামত দান করেছেন? আওয়াজ করে বলেন, আঙ্গুল দিয়া দেখাইয়া বলেন। কত? 1 নম্বর নবীগণ। বলেন 1 নম্বরে কি? তাহলে সিরাতে মুস্তাকিম মানে নবীগণের পথ। পাইলেন? খুব বুঝবেন। সিরাতে মুস্তাকিম মানে আল্লাহ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, ওই নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি 1 নম্বর হলো নবীগণ। তাহলে বোঝা গেল সিরাতে মুস্তাকিম, নবীগণের পথ হলো সিরাতে মুস্তাকিম। নবীদের পথ কি? তার মানে নবীরা যেই পথে চলেছে, নবীগণ যেই পথে চলেছে, নবীরা যেই পথ বলেছে, এইটা সিরাতে মুস্তাকিমের পথ। এটা কি পথ? সিরাতে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। দ্বিতীয় নম্বর পথ হলো সিদ্দিকদের পথ। তৃতীয় নম্বর পথ হলো ওয়াশ-শুহাদা, শহীদগণের পথ। চতুর্থ নম্বর হলো ওয়াস-সালিহিন, নেককার পরহেজগার আউলিয়ায়ে কেরামের পথ। তাহলে নবীদের পথ, তারপরে সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, আউলিয়ায়ে কেরামের পথ। এই পথগুলো হলো সিরাতে মুস্তাকিম। ঠিক কিনা বলে? তাহলে আউলিয়ায়ে কেরাম যে পথ বাতায়, নবীগণ যে পথ বাতাইছে, সিদ্দিক সালিহিনরা যে পথ বাতাইছে, ওই পথই হলো জান্নাতে যাওয়ার পথ। এর বাহিরে যা আছে সব শয়তানের, শয়তানি লাইন। এজন্য আউলিয়ায়ে কেরামের পথ দরকার আছে, আউলিয়ায়ে কেরামের সোহবত দরকার আছে, আউলিয়ায়ে কেরামের সংস্পর্শ দরকার আছে, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের সংস্পর্শ দরকার আছে না নাই? বলেন, আর আওয়াজ করে বলেন। কারণ আপনি যদি কি বলে, আপনি যদি আল্লাহ ওয়ালাদের পথ, দিনদার মুমিন মুত্তাকিদের পথ যদি আপনি না ধরেন, আপনি তো একা একা চলতে পারবেন না, একা একা আপনি জান্নাতের দিকে অগ্রসর হতে পারবেন না। এ পথে একা চলা যায় না। যারা আমল করে আল্লাহ ওয়ালা হয়েছে, ওই আল্লাহ ওয়ালাদের সঙ্গী যদি হয়ে যান, আল্লাহর জান্নাতের পথ আপনি পাওয়া যাইবে। ঠিক কিনা আমার ভাইয়েরা বলেন? এজন্য আল্লাহ পাক বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সকল লোকদের পথ আমাদেরকে দান করেন। আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনার নেয়ামত দান করেছে। নেয়ামত দান করেছে কাদের উপরে তা তো শোনাইলাম আপনাদেরকে। তাহলে নবীগণের পথ হলো জান্নাতের পথ। এবার আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। সুদ খাওয়া নবীদের পথ না শয়তানের পথ? তাহলে এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ? খুব তাফসীর বোঝা লাগবে। এতক্ষণে আপনারা বুঝলেন সিরাতে মুস্তাকিম মানে
জান্নাতের পথ, আর সিরাতে মুস্তাকিম মানে নবীদের পথ। নবীরা যেই পথ বাতাইছে ওই পথ হলো সিরাতে। কথা বুঝে আসছে নি? তাহলে নবীরা কি কেউ সুদ খাইতে বলছে? তাহলে সুদ খাওয়া নবীর পথ না শয়তানের পথ? ঘুষ খাওয়া নবীর পথ না শয়তানের পথ? অমুসলমান যুবক, হারাম কাজ করা, হারাম কামাই করা, হারাম সব ধরনের কর্মকাণ্ড, এগুলো নবীর পথ না শয়তানের পথ? পদাঙ্ক অনুসরণ করবা শয়তানের, আর নবীর পথ ছেড়ে দিবা। জান্নাতে যাওয়া যাবে কি? যাবে বলেন? মাপে কম দেওয়া কি নবীর পথ? নবী তো বলেছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। নবীরা তো বলেছে তোমরা সঠিক পাল্লা দিয়ে ওজন দাও, খবরদার মাপে কম দিও না। এটা হলো নবীদের পথ, মাপে কম না দেওয়া। তাহলে মাপে কম দেওয়া এটা শয়তানের পথ। কথা কি বুঝতেছেন বাবারা? তাহলে নবীদের পথ হলো জান্নাতের পথ। নবীদের পথের বাইরে ওই সকল পথ গুনাহের পথ, আল্লাহর ইবাদতের পথ হলো জান্নাতের পথ। ওই আয়াত সূরা ইয়াসিনের আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এই আয়াত আমরা পাইলাম আল্লাহর ইবাদত হলো সিরাতে মুস্তাকিম। তাহলে এবার বলেন তো, আল্লাহ পাকের হুকুম মানা সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক যা আদেশ করেছেন সেটাকে মানা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, তোমাদের জন্য যা করণীয় বিষয় নিয়ে এসেছে, ফাখুযুহু তোমরা সেগুলো গ্রহণ করো, সেগুলো তোমরা মানো, সেগুলো তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছে এগুলো থেকে তোমরা বিরত থাকো। তো জিকির করেন লা ইলাহা ব্যথা হয়ে গেছে, চালায় মাইক বলাবেন খালি একটা বাড়া এতগুলো বলিলাম তো খালি একটা বাড়াই লইব। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এতক্ষণ পাইলাম আল্লাহ পাকের ইবাদত হলো জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম, নবীদের পথ সিরাতে মুস্তাকিম, শহীদদের পথ সিরাতে মুস্তাকিম, আর একটা হলো সালিহিনদের পথ হলো সিরাতে মুস্তাকিম। এবার একটু মিলায় দেখেন তো, আপনার আমার জীবনটা কি নবীদের পথ অনুযায়ী চলে? আপনার আমার নবী দো জাহানের নবী, বিশ্ব নবী জানিয়ে এসেছেন। আল্লাহ কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা আদেশ নিয়ে এসেছে সে আদেশগুলো তোমরা পালন করো। আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর নবী আদেশ করেছেন যা, তা যদি উম্মত মানে, আল্লাহর নবী নিষেধ করেছেন যা, তা থেকে যদি মানুষ বর্জন করে ওই মানুষটাও আল্লাহর ওলি হইয়া যাবে। এবার মিলান তো দেখি আমাদের কারোর সাথে, নবীর পথের তো মিলি নাই। নবীদের পথ যে সিরাতে মুস্তাকিম, তুকো যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুদ নসবত তরা। তুমি কোথায়? তোমার নবীর আদর্শ কোথায়? ও বন্ধু,
নবীর আদর্শ একদিকে, আপনি আমি আর একদিকে। মুসলমান ভাইরা রে আমার, নবীর আদর্শের সাথে আমাদের কোনো মিল নাই। নবী বলেছেন দাড়ি রাখতে, আমরা অধিকাংশ মুসলমান নামদারি দাড়ি কাটি। নবী বলেছেন ইসলাম অনুযায়ী চলতে, সুন্নাতের উপরে চলতে, আমরা সুন্নাতের উপরে না চলে আমরা ওই পশ্চিমা কালচারে আমরা অভ্যস্ত হয়ে গেছি। নবীর আদর্শ ছেড়ে ভিন্ন আদর্শে চলি। যুবক একটু টাই পড়লে তার কাছে একটু ভালো ভালো লাগে, স্মার্ট স্মার্ট লাগে। নবীর দাড়ি রাখলে একটু বুড়া বুড়া লাগে, নিজের কাছে একটু চাচা চাচা লাগে। দাড়িটা কামাইলে একটু জওয়ান জওয়ান লাগে না? হ্যাঁ, নবীর সুন্নাত টুপি মাথায় দিলে তোমার একটু সেকেলে সেকেলে লাগে, আর টুপি মাথায় না দিয়া ওই খ্রিস্টানদের ক্যাপ মাথায় দিলে একটু স্মার্ট স্মার্ট মনে হয়। নবী আলাইহিস সালামের পোশাক পাঞ্জাবি পরলে তোমারে হুজুর হুজুর লাগে, ভালো লাগে না। আর ইহুদি খ্রিস্টানদের পোশাক প্যান্ট কোট টাই শার্ট পরে নিজেকে একটু ভাবের জগতে নিয়ে যাও। নবীর সুন্নাত একদিকে, তুমি চলছো ভিন্ন দিকে। মনে রাখবা তোমার সঙ্গে রাসূলুল্লাহর হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি যখন খাইতে যাইবা, আড়াল পড়ে যাবে তোমার মাঝে আর নবীর মাঝে। মিলবে না, মিলবে না। তো যাওয়া সুন্নতে আহমদ গুজা বা মোহাম্মদ কৈবুদ নসবত তরা খিলাফে পয়ম্বর কসেরা গজিদ কে হরগজ বা মুনজিল না খাদ রসিদ। আল্লাহর নবীর সুন্নাতের খিলাফ চলিয়া মঞ্জিলে মকসুদে পৌঁছা যাবে না। তাহলে সিরাতে মুস্তাকিম আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে দিবেন কিনা? কথা বলেন। এক নম্বরে ইবাদত, ইবাদতের পথ হলো সিরাতে মুস্তাকিম, নবীদের পথ সিরাতে মুস্তাকিম। এবার আসেন আমরা মিলাইলাম, নবীর পথে আমরা নাই, অনেকেই নাই, যারা আছি কিছু আছে কিছু নাই, পুরাপুরি নাই। ঠিক কিনা কান? পুরাপুরি আছি, পুরাপুরি না, পুরাপুরি নাই। আল্লাহর হাবিবের সুন্নাতের উপরে পুরাপুরি নাই, রাহমাতুল লিল আলামিনের আদর্শের উপরে নাই। যুবক নবীর আদর্শ ছাইরা কই যাও? নবীর আদর্শের বাহিরে সিরাতে মুস্তাকিম পাইবা না। জান্নাতে যদি যেতে চাও রাহমাতুল লিল আলামিনের আদর্শ মানিয়া লও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনীতে আমাদের জন্য আদর্শ আছে না নাই? তাহলে নবীর জীবনটা আমাদের জন্য আদর্শের। নবী আদর্শে যারা চলবে তারা দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানিত হবে। নবীর আদর্শে চলছে সাহাবায়ে কেরাম, দামি হইছে কিনা বলেন? নবীর কথা মতো চলছে সিদ্দিক আকবর, নবীর কথা মতো চলছে ওমর ইবনে খাত্তাব, নবীর কথা মতো চলছে শেরে খোদা হযরতে আলী, নবীর কথা মতো চলছে হযরতে ওসমানে গনি, নবীর কথা মতো চলছে হযরতে বেলাল, নবীর কথা মতো চলছে মুসলমান ভাইরারে আমার সালমানে ফারসি, নবীর কথা মতো লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নবীর আদর্শে যখন চলছে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়া দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ নবীর আদর্শে সাহাবায়ে কেরাম চলার কারণে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকেও সুসংবাদ শোনায় দিয়েছে, রে সাহাবায়ে কেরাম নবী আমার সুসংবাদ শুনাইয়া দেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হইয়া গেছে, তারাও আল্লাহর উপরে রাজি। সাহাবীরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে। কারণ কার পথ ধরছে?
নবীজির পথ ধরছে, আর আমরা যত শয়তানের পথ ধরছি। নবীর আদর্শ একদিকে, আমরা চলছি ভিন্ন দিকে। বন্ধু, মনে কষ্ট নিও না। কে কোন দলের মুরিদ, কে কোন তরিকার লোক, কে কোন জাগার, কে কোন মাযহাবের, কে কোন বংশের, কিচ্ছু বিষয় নয়, কোনো কিছু দেখার বিষয় নয়। প্রিয় বন্ধুরে, নবীর পথ যদি মানতে পারেন, আপনি কোন পীরের মুরিদ দেখা হবে না, আপনি কোন দলের লোক দেখা হবে না, আপনি কোন বংশের লোক জিজ্ঞাসা করা হবে না, আপনি কোন চাকরি করেন জিজ্ঞাসা করা হবে না, কোন দলের সভাপতি সেক্রেটারি কিচ্ছু ম্যাটার করে না। জিজ্ঞাসা করবে ওয়াহাদার রাজুলুল্লাযী, ওই ব্যক্তি সম্পর্কে বলো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আরো সংক্ষেপে যদি বলি, অমান নবিয়ুকা, বলো তো তোমার নবীকে। যে নবীর পথে চলে না, নবী চিনতে পারবে না। নবীর পথে না চললে সেদিন আর জবাব দিতে পারবে না। সহকান সহকান কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের হাবিব তাদেরকে তাড়াইয়া দিবেন। কারণ আপনি তো রাসূলের আদর্শ অনুযায়ী চলেন নাই, আপনি তো নবীর পথ অনুযায়ী চলেন নাই। তাহলে নবীজির পথ অনুযায়ী চলা লাগবে। নবী আমাদেরকে যা বলেছেন সেটা মানা লাগবে। নবী আমাদের জন্য যা দিয়েছেন তা করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দো জাহানের নবী, বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা রে, যারা আমার সুন্নাতরে মহব্বত করবা, আন্দাজে বলি নাই আপনাদেরকে, নবীজি ঘোষণা দেয়, যারা মান আহাব্বা সুন্নতি, যারা আমার আদর্শকে মহব্বত করবা, যারা আমার সুন্নাতকে মহব্বত করবা, ফাকাদ আহাব্বানি, সে কেমন জানি আমি রাসূলরে মহব্বত করলো। বলেন তো, তাহলে রাসূলের মহব্বত করার মাপকাঠি কি? বলেন, নবীর সুন্নাতকে মহব্বত করা। নবীকে মহব্বত করার মাপকাঠি নবীজি দিলেন, নবীজির সুন্নাতকে মহব্বত করা। মুসলমান ভাইরা আমার, যারা নবীর সুন্নাতকে মহব্বত করবে, যারা নবীর আদর্শকে মহব্বত করবে, নবী বলে ফাকাদ আহাব্বানি, সে কেমন জানি আমাকে মহব্বত করলো। এখন আমরা মহব্বত কেমনে করি? পরে বলতেছি, ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো আমার সঙ্গেই জান্নাতে যাবে। নারায়ে তাকবীর। নবীকে মহব্বত করো, নবীর সুন্নাতকে মহব্বতের মাধ্যমে। নবীর সুন্নাতের মহব্বত যদি আপনার আমার মধ্যে হয়, নবী বলে, ও উম্মত আমার সঙ্গে জান্নাতে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি নবীকে মানো, নবীর আদর্শ যদি তোমরা মানো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। তোমরা নবীরে মহব্বত করবা, নবীরকে মহব্বত করার কারণে আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। ঠিক কিনা? তাহলে নবীর পথ হলো সিরাতে মুস্তাকিম, নবীর পথ হলো সুন্নাতের পথ। ও বন্ধু, এখন তো দেখা যায় নবীর আদর্শ বিকাইয়া, নবীর আদর্শ বাদ দিয়া, নবীর পথ ছাড়িয়া দিয়া, নবী বলছে একদিকে, আমি চলি ভিন্ন দিকে। আশিকে রাসূল, কষ্ট পাইবেন না কিন্তু, কথায় পাবেন কষ্ট। নবীর পথ বাদ দিয়া আশিকে রাসূল কোন দিন হতে পারে না, পারে না, পারে না, পারে না। নবীর পথ তুমি মানো না, নবীর কথা মানো না, নবীর কথা অনুযায়ী চলো না, তুমি কোনোদিন নবীর প্রিয় হতে পারবা না। তুমি বললে হবে না তো, তুমি বললেই তো হবে না। আচ্ছা বলেন তো আপনারা আমাকে এখানে আইনা যদি মাটির মধ্যে, কথার কথা উদাহরণ যেটা আসলো তাই বলতেছি, যদি আপনারা আমাকে মাটির মধ্যে একটা বিছান দিয়া, কথার কথা আমাকে যদি উল্টা পাল্টা খাদ্য খাবার দিয়া যদি বলেন, হুজুর
খুব মহব্বত কইরা আপনার জন্য আমরা এটা তৈরি করছি। লগে একটু বিষ মিশাইয়া দিয়েছেন কথার কথা, অথবা বাজে একটা খাবার, অথবা নষ্ট একটা খাবার, কুকু করে শোনো না, এমন একটা বাজে জিনিস দিয়ে যদি আপনি বলেন হুজুর খুব মহব্বত করে আমরা এটা করছি, আপনার ওই মহব্বত আমার দরকার আছে? হ্যাঁ, আপনি মহব্বত করে আমার মারার বুদ্ধি করছেন, এটার নাম মহব্বত? হ্যাঁ, এইটার নাম মহব্বত? এখন সবাই মিলে যদি বলেন হুজুর একটু খান, বিষ মিশাইছি, তাতে কি হয়েছে, আমাকে একটা দিল মন উজাড় কইরা দিয়া আপনার জন্য এটা আমরা তৈরি করছি। সারা দুনিয়া মানুষও যদি মহব্বত করে তৈরি করে, এটা খাইবেন নি আপনি? কারণ এই মহব্বতের কোনো, এটাকে মহব্বত বলে না। নবীকে আপনি মহব্বত করেন নবীর সুন্নাত জবাই দিয়া, বন্ধুরে ওইটার নাম মহব্বত না। ডলফিডায়া জিকির দেয়, নবীর খুব মহব্বত করি, তাহলে ডলফিডায়া জিকির দেন, জিকির তো ভালো জিনিস, কিন্তু আপনি যেভাবে করতেছেন ওই পদ্ধতিটা ভালো হয় নাই। পদ্ধতিটা কি হয় নাই, কথা বলছেন কিনা? জিনিস তো ভালো, পদ্ধতি ভালো না। নবীর নামে মিলাদ পড়ায়, নবীর নামে ঈদে মিলাদুন্নবী করে, নবীর নামে দুরূদ পড়া তো ভালো জিনিস, নবীকে সালাতু সালাম দেওয়া তো ভালো জিনিস, নবীর শান বলা তো ভালো জিনিস, নবীর প্রশংসা বলা তো ভালো জিনিস, কিন্তু আপনি যে আয়োজন করেছেন ওই আয়োজনের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আপনার ওই ভালোটাকে খারাপ করে দিছে। নবীকে মহব্বত করেন, 10ই মুহররম আসলে আহলে বাইতের জন্য কান্নাকাটি করে, রাস্তায় রাস্তায় দাপড়ায়, হায় হাসান হায় হোসাইন, কয় নবীর নাতিরে কারবালার ময়দানে শহীদ করছে, এই জন্য আমি বাঁচি না, এই জন্য নবীর মহব্বতে হায় হাসান হায় হোসান করি। ও বন্ধুরে, নবীর আহলে বাইতের মহব্বত তো ইমানের অংশ, কিন্তু তুমি যেই পদ্ধতিতে করতেছ ওই পদ্ধতিটা ভালো হয় না। পদ্ধতিটা কি হয় না, কথা কি বুঝতেছেন আপনারা? কাজটা ভালো হলেই হবে না, পদ্ধতিটাও ভালো হতে হবে। কাজটা যেমন ভালো হতে হবে, কাজের পদ্ধতিটাও, কাজ খুব ভালো কিন্তু আপনার পদ্ধতি প্রসেসিং খারাপ হয়েছে। গরুর গোশত একেবারে অরিজিনাল কিন্তু ঠিক মতো রান্না করতে পারেন নাই, তাহলে ভালো গোশত কি খাওয়া যাবে বলেন? হ্যাঁ, 1 নম্বর দুধ, কিন্তু আপনি ময়লার পাতিলে জাল দিছেন, বলেন তো তাহলে 1 নম্বর দুধ কি আর খাওয়ার উপযোগী থাকবে? কারণ কি, যদিও জিনিসটা পবিত্র, জিনিসটা 1 নম্বর পিওর, আপনার জ্বালানোর পদ্ধতিটা ঠিক নাই। কথা বুঝতেছেন বাবারা? কাজেই নবীজির মহব্বতের সব তো আপনার কাছে ঠিক আছে, কিন্তু আপনার পদ্ধতি কি নাই, ঠিক না। এখন এই একটু পরে আমি ছেড়ে দেবো, এরপরে যে যেমনি আছেন বসেন, জায়গা আছে, সামনে একটু আগায় বসেন, সামনে একটু আগায় বসেন। মুসলমান ভাইরারে আমার, তাহলে কি বুঝলাম? সিরাতে মুস্তাকিম যদি পাইতে হয় নবীর পথ মানতে হবে। আপনারা আমার কথাই কি একমত? নবীজির পথ মানতে হবে, নবীর তরিকা মতো, নবীর পছন্দ মতো। নবী বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত মানে সে আমারে মহব্বত করে। বোঝা গেল যে সুন্নাত মানে না, সে নবীরে মহব্বত করে না। যদিও মুদ্রা বলে করি, যদিও অন্তর দিয়া কি বলে বলতে চেষ্টা করে করি, নবীর কথা অনুযায়ী তুমি মহব্বত, তোমার মহব্বত নবী গ্রহণ, তুমি মহব্বত করলে তো হবে না, নবীতে অ্যাকসেপ্ট করতে হবে। নবী বলেছে আমার সুন্নাতের যদি মহব্বত করো, আমি রাসূলের মহব্বত করা হইল। মাথায় টুপি দিবা, গালে দাড়ি আমার সুন্নাত, পাঞ্জাবি পড়বা আমার সুন্নাত, দস্তরখানে খানা খাইবা আমার সুন্নাত, মেসওয়াক করবা আমার সুন্নাত। মুসলমান যুবক, এইভাবে আল্লাহর সুন্নাতগুলো মাইনা মাইনা নবীর সুন্নাতগুলো মানবা, তাহলে আমি নবীকে মহব্বত করা হইল। চলবা খ্রিস্টানের মতো, চলবা লেনিন কালমার্সের আদর্শ মতো, চলবা ওই যে কি বলে ওই বিভিন্ন রকমের পশ্চিমাদের কালচার অনুযায়ী। নবীর সুন্নাত তোমার কাছে খারাপ লাগবে, নবীর সুন্নাত যারা মানে তাদেরকে তুমি তিরস্কার করবা। প্লেট চাইটা গেলে কয় হুজুর আর কত খাইবেন, প্লেটও কি খায় লাইবেন? টিটকারি দিলা নবীর সুন্নাতের, হ্যাঁ কি দিল না, দিল না? টিটকারি দিল কি না? নবীর সুন্নাত যারা মানে তাদেরকে যারা টিটকারি দেয়, ওরা মুখে যদি বলে নবীকে মানি, ওই মানা হয় না, মানা হয়। এই অনেকে বলে আমাদেরকে হুজুর আপনারা নবীর দুশমন কেন? কয় আপনারা মিলাদ করেন না, কি করেন না? এই সোরা আমি মিলাদ করি না, ধরে লাও,
একটা বাত, মিলাদ পড়ি না আমি একটাই ফেল, তুমি যে দাড়িতে ফেল, তুমি যে পাঞ্জামিতে ফেল, আমার তো পাঞ্জামি আছে, আমার মিলাদ নাই, আমার দাড়ি আছে। মিলাদে ফেল আমার পাঞ্জামি আছে, মিলাদে ফেল আমার বউ পর্দা করে, মিলাদে ফেল আমি হালাল খাই, মিলাদে ফেল নামাজ কাজা করি না, মিলাদে ফেল তকবীর উলার সাথে নামাজ পড়ি। মিলাদে যদিও ফেল করছি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, মিলাদে যদিও ফেল করছি দৈনিক জিকির করার চেষ্টা করি, মিলাদে যদিও ফেল করছি নবীর পাগড়ি বাঁধার চেষ্টা করি, দস্তারখান আমার ঘরে আছে, মেসওয়াক আমার পকেটে আছে, নবীর আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি, আমার বিবি চলার চেষ্টা করে, আমার সন্তান চলার চেষ্টা করে, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি আল্লাহর রাসূলের হাদিস পড়েছি। তুমি একটাই ফাল পাইরা নবীর দুশমন, তুমি শুধু মিলাদ পয়রা বেচতে যাইবা নাকি? জায়েজ না জায়েজের মাসলাটা কিন্তু আমি দেই নাই, আপনারা ভুল বুঝেন না। তুমি মিলাদ পয়রা নবীর আশিক হয়ে গেছো, আর 14টা যে বাদ দিয়া দিছো এর খবর নাই, একটা দিয়েই যাইবা গা না বাকিটিও লাগবে? এই বাকিটিও লাগবে কি না? কখন এক সাবজেক্টে পাস করলেই কি পাস না সবটাই লাগবে? ও দোস্ত রে, তুমি মিলাদের সাবজেক্টে ধরে নাও তুমি পাস করলা, দুরুদের সাবজেক্টে পাস, দাড়ির সাবজেক্টে 40 বছর দেশে দিক শেভ করছো, টুপি তো মাথায় মসজিদে গেলে দেয় কোন সময়? একামত যখন শেষ হই বইব তখন চাপিয়ে দেয়। ও সাল আমরা ফিরাইতে পারেন এর আগে বাস করে আগে পকেটে লয়ে লয়। তোমার দিয়ে টুপি মাথায় দিলে মনে হয় কপালে ঠাডা বসছে তোমার। হ্যাঁ, 10টা মিনিট টুপিটা রাখতে চাও না, আর আমরা 24 ঘন্টা রাখার চেষ্টা করি। কথা কন ঠিক না বেঠি? নামাজ পড়তে কইলে কয় হুজুর লুঙ্গি ঠিক নাই। কে তোমার ঠিক নাই? কে তুমি না নবীর আসে মিলাদে লাভ দিয়া দাঁড়ায় যাও নবীর প্রেমে, তাহলে তোমার লুঙ্গি ঠিক থাকবে না? হ্যাঁ, তোমার দাড়ি ঠিক থাকবে না? তুমি না নবীর পাগল? তো নবীর পাগল হইলে নবী যা করছে তাই করবা। কথা বলেন না কেন? নবী মেসওয়াক করছে তুমি মেসওয়াক করবা, নবী দস্তারখানে খানা খাইছে তুমি দস্তারখানে খানা খাইবা, নবী পাঞ্জাবি পড়ছে তুমি পাঞ্জাবি পড়বা, নবী জীবনে হারাম কামাই করে না তুমিও হারাম কামাই করবে না। টাটকা সুদখোর আর মিলাদ কইরা কয় নবীরে মহব্বত করে। তোমার ওই মহব্বতের চাইরানার কোনো দাম নাই। নবীর আদর্শবাদ দিয়ে কিসের মহব্বত? মুখে মুখে মহব্বত করলে হবে? নবীজি যা বলেছে, যা করতে বলেছে তা করতে হবে। এরপরে যদি বলেন আমি নবীরে মহব্বত করি, এইটা ঠিক আছে। এখন নবী সুদ খাইতে না করছে, আপনি সুদ খান আর মুখ দেখান নবীরে মহব্বত। বিবি পর্দা করে না, নিজেও পর্দা করেন না, নিজেও হালালের খবর নাই, মসজিদে গেলে ফরজ পইরা দুধ দিয়া বাইরে যাবে কোন সময়, সুন্নাতের খবর নাই। কি দাড়ি নাই? কয় দাড়ি কি ফরজ নি? এইটা নাই, ওইটা কি লাগেনি? কয় টুপি নাই, কয় টুপি ছাড়া কি নামাজ হয় না? ওইটা নাকি ওইটা ছাড়া কি হয় না? সব ছাড়া যদি হয় রাসূল বলবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার না খাইলে কি হয় না? সবই তো আছে, জান্নাতে যাই খাইও না, খালি হাউজে কাউসারটা খাইও না। কি তুমি শুধু মাসলা দাও, হুজুর টুপি ছাড়া কি নামাজ হয় না? হুজুর পাঞ্জাবি ছাড়া কি নামাজ হয় না? হুজুর দাড়ি ছাড়া কি নামাজ হয় না? এই চোরা, তুমি যখন এইগুলো দিয়ে বলো কিয়ামতের ময়দানে রাসূল যদি বলে উম্মত রে আমার সুপারিশ ছাড়া কি চলে না? ফাঁকে দিও না, ফাঁকে দিও না দোস্ত, ফাঁকে দিও না। শুধু ইবাদতের ফাঁকিবাজি করে। ইবাদতে কি করে? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে তুমি শুধু ইবাদতের ক্ষেত্রে বলো হুজুর টুপি ছাড়া কি নামাজ হয় না? আমি দোস্ত আপনারে বলি তাহলে লাল শাড়ি ছাড়া কি বউ ঘরে আনা যায় না? তুমি একটা সাদা শাড়ি লইয়া যাও, মুদ্দারের কাপড় লইয়া যাবা বউরে আনতে। কে কাট লাল শাড়ি লাগবে কোনো কথা আছে না? হ্যাঁ, সবুজ শাড়িতে হয় না? তা তুমি ওখানে লাল শাড়ি দিলা কে? তোমার ঘরের দরওয়াজা ছাড়া কি ঘর হয় না? কথা কয় না, দরওয়াজা ছাড়া কি ঘর হবে না? তো দরওয়াজা দিলা কা? দরজায় নকশা করা ছাড়া কি দরজা ঘর হয় না? তো নকশা দিলা কা? এইটা ছাড়া হয় না, ওইটা ছাড়া হয় না, ওইটা ছাড়া হয় না, ওইটা ছাড়া হয় না। ঘরে ফ্যান ছাড়া ঘর হয় না, এসি ছাড়া ঘর হয় না, সব ছাড়াই তো সব হয়। যদি ওইখানে সব দিতে পারো একটু ভালো দেখা যায়। কি নকশা দিলে একটু কি ঠিক না? জুলমি দিলে একটু, মিস্ত্রি ভালো হইলে ঘরটা একটু, কাঠটা লোহা কাঠ হইলে একটু। তুমি আকার দিয়ে ঘর উঠাও না, আকার দিয়ে ঘর উঠাইলে ঘর হয় না? কাকা কি আকার দিয়ে উঠাইলে হয় না? কাফিলা গাছ দিয়ে ঘর উঠাইলে ঘর হয় না? গোল পাতা দিয়ে উঠাইলেও হয় না? তুমি বিল্ডিং উঠাও কে? দুনিয়ার ক্ষেত্রে 16 আনা, আর ইবাদতের ক্ষেত্রে কয় টুপি ছাড়া হয় না, দাড়ি ছাড়া হয় না, ওইটা ছাড়া হয় না, হুজুর সুন্নাত ছাড়া হয় না, হুজুর ওইটা ছাড়া হয় না। আল্লাহ রসুলের সুন্নাত বাদ দেওয়ার যত ষড়যন্ত্র, যত চক্রান্ত আছে সব করে আর রসুলের মহব্বত করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন।
এ কথায় আমি চূড়ান্ত কথা বলে দিলাম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অনেক কথা এখানে আরো আছে। সিরাতে মুস্তাকিম হলো নেয়ামতপূর্ণ ব্যক্তিদের পথ, আর নেয়ামতপূর্ণ ব্যক্তিদের মধ্যে এক নম্বর হলো নবীগণ। এক নম্বরে কি? সুতরাং নবীগণ যেই পথ বলেছে, নবীরা যেই পথে চলতে বলেছে, আমরা যদি সিরাতে মুস্তাকিম চাই, নবীদের ওই পথ অনুযায়ী আমাদের চলা। কথাই কি কোনো আপনাদের দ্বিমত আছে নাকি? এখন আমি একটু মাঝখানে ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে নবীরা বলেছেন কোন পথ, আসলে আমরা চলি কোন পথে। আজকের থেকে নিয়ত করি ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমার জীবনটা গড়বো, পারবো ইনশাআল্লাহ। তাহলেই সিরাতে মুস্তাকিম হবে। তাহলেই কি হবে ভাই? সিরাতে। এবার রব্বুল আলামিন বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিমের আরেকটা হলো, একে তো বলা হলো আল্লাহ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ আমাদেরকে দেখাইয়া দেন। তাহলে বোঝা গেল সিরাতে মুস্তাকিম চেনার জন্য ব্যক্তি চেনা লাগবে। নবী রাসূল, শহীদ এবং সালেহীন, সিদ্দিকিন, এরা সব ব্যক্তি। এরা যে পথে চলছে ওই পথে চলবেন। আপনি কেমনে বুঝবেন? আপনি বুঝবেন বর্তমানে আল্লাহওয়ালারা হক্কানি যে পথে চলে ওই পথ হলো সিরাতে মুস্তাকিম। ওই পথ কি? টাউটার বাটপারের পথ না, নামদারি পিসাব না, কাপড় চুপুর সারা গায়ে নাই হেও একজন পীর, গাঞ্জা টানে সেও পীর, মদ খায় সেটাও পীর, মুরিদের বোল লাগে দেখা দেয় এটাও বলে পীর, মুরিদের বিবি দিয়া হাত পাও টিপায় এটাও বলে পীর, কপাল পোড়া মুসলমান সেখানেও লাইন বান্ধা টলার বান্ধা যায় না? যায় না? আরে মাথায় কি গিলু নাই না? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে, পুরা পাগল হয়ে গেছে, পুরাটাই গেছে। যাই পীর বিপর্দায় চলে ওইটা আবার পীর হয় কেমনে? ওইটা আবার পীর হয় কেমনে? সে যে হোক না কেন, এই ফরজ তরক করলে এটা পীর হয় কেমনে বলো? মাথায় গিলু নাই? ফরজ তরক করলে এটা পীর হয় কেমনে? দাড়ি কামাইলে ওইটা আবার পীর হয় কেমনে আমাকে বলো? দাড়ি কামাই যত ফজিলাত বলো, দাড়ি কামাইলে আবার পীর হয় কেমনে? তোমার মাথায় কি গিলু নাই? দাড়ি কামান্নার পিছনে যায় যায় তুমি আল্লাহরে পাইতে চাও না? বাংলাদেশের আল্লাহওয়ালাদের এত পিসাব থাকতে তোমার ওই দাড়ি কামান্না পিসাবের দ্বারা যাইতে হইব আল্লাহর ওলি হওয়ার লাগে না? ওইটা আবার আল্লাহর ওলি। আল্লাহ রসুলের সুন্নাত বাদ দিয়া কোনোদিন ওলি হইতে, পরিষ্কার কথা, চূড়ান্ত ডিক্লারেশন। তুমি মানো আর না মানো, মানো আর না মানো, নবীর সুন্নাত বাদ দিয়ে কোনো পীর হওয়া তো দূরের কথা, সাধারণ মুসলমান হওয়া যায় না। কাজে রাসূলের আদর্শ যেখানে নাই, সে যত বড় হয়েছে, আকাশ থেকে উড়ে যায়, পানির উপর দিয়েও হেঁটে যায়, তারপরেও তাকে আল্লাহর ওলি মনে করা যাবে। আল্লাহর ওলির মধ্যে সর্বপ্রথম গুণ থাকবে রাসূলের আদর্শ থাকবে, নবীর পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত তার মধ্যে থাকবে, গুনাহ থাকবে না, নেক আমল থাকবে। এই গুনাহ মুক্ত নেক আমল যার মধ্যে আছে উনি হলো আল্লাহর ওলি। বাহ্যিকভাবেই দেখা যায় সমস্ত আকাম গুকাম করে বেড়ায়, হে বলে আবার পীর সাহেব। আর এইটির পিছনে এই দেশের মানুষ দেই টলার বান্ধা বান্ধা দৌড়ায়, টলার দিয়া নারী পুরুষ একাত্র হয়ে যায়। এই আমার ভাইয়েরা, আমি তো আপনাদের বলা লাগবে না, আমি তো দিঘির পারে দেখি ছেলে মেয়েরা কি বলে, নারী পুরুষ একত্র হয়ে কই যায় আমি জানি না, সেই নামও আমি বলতে চাই না। যাই তো একমি নাকি? আপনারা কইেন না একমি যাই তো? এইটা তুমি বোঝো না কেন? আরেকজনের পীর, আরেকজনের বউ, আরেকজনের বিবি বেপরদায় তুমি তার পাশে বৈশা এক টলারে যাইতেছো। এইটা কোন ধরনের পীরগিরি? এটা কোন ধরনের ইসলাম? এটা কিসের ইসলাম? কি ফাইজলামি শুরু করছে? কিসের আল্লাহরে পাইতে যাও? আল্লাহরে পাইতে যাও শয়তানি কইরা। পর্দা কি ফরজ না? এই পর্দা ফরজ না? পর্দা ফরজ না? তো টলারে যে বেপরদায় গেলা, এখানেই তো ফরজ তরক কইরা গেলা। তো আল্লাহর বিধানের উল্টা কইরা কিসের আল্লাহরে পাইবা? আল্লাহর বিধানের উল্টা কইরা কিসের আল্লাহরে পাইবা বলো? সাবধান, আল্লাহকে চিনতে হলে ওই যে বলছি কি সিরাতে মুস্তাকিম, নবীদের পথ। নবীরা কোনোদিন বেপরদায় চলছে? এই নবীরা বেপরদায় চলছে? তাহলে পর্দার পথ হলো সিরাতে মুস্তাকিম, আর বেপরদার পথ হলো সিরাতে শয়তান। সিরাতে শয়তানের পথ, শয়তানের পথে চলে কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না। এজন্য আল্লাহ পাক বললেন, সিরাতাল্লাযীনা
আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ তাদের পথ আপনি আমাদেরকে দিয়েন না যাদের উপরে আপনি নারাজ, যাদের উপরে আপনি বেজার, যাদের উপরে আপনি অসন্তুষ্ট। ওই যাদের উপরে আপনি অসন্তুষ্ট আল্লাহ তাদের পথ আমাদেরকে দিয়েন না। আল্লাহ আপনি যাদের উপরে গজব নাজিল করেছেন, আল্লাহ যারা আপনার গজবের শিকার, যাদের উপরে আপনি গুসা হয়েছেন, যাদের উপরে আপনি অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ ওই সকল ব্যক্তিদের পথ আমাদেরকে দিয়েন না। আল্লাহ যাদের উপরে আপনি গজব দিয়েছেন, আপনার মাগদুব দ্বারা আপনার পক্ষ থেকে আপনার আক্রোশে যারা পড়েছে, আপনার গজবে যারা পড়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা মাগদুব অভিশপ্ত, যারা আপনার অসন্তুষ্টির কারণ, তাদের পথ আমাদেরকে দিয়েন না। আল্লাহ ফেরাউনের উপর অসন্তুষ্ট, আল্লাহ ফেরাউনের পথ আমাদেরকে দিয়েন না। নমরুদের পথ আমারে দিয়েন না। আয় আল্লাহ ওই ফেরাউন কতগুলো বাচ্চা মাইরা ফালাইছে, আল্লাহ আমি জানি হত্যাকারী না হই, ওই পথ আমারে দিয়েন না। কত মজার কথা, পথ দেবেন নবীদের পথ, পথ দিয়েন সিদ্দিকের পথ, আল্লাহ পথ দেখাইয়েন শহীদদের পথ, পথ দেখাইয়েন নেককার ব্যক্তিদের পথ। এইটা বললেই তো হয়ে যাইতো, কিন্তু এটা তাকিদের জন্য আবার বলা হয়েছে। আল্লাহ নবীদের পথ দেন, সিদ্দিকদের পথ দেন, শহীদদের পথ দেখান, সালিহিনদের পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি নারাজ, ওই ফেরাউনের পথ, হামানের পথ, নমরুদের পথ, সাদ্দাতের পথ, আবু জাহেলের পথ, উতবার পথ, সাইবার পথ, জালিমের পথ, নাফরমানের পথ আমাদেরকে আল্লাহ দিয়েন না। আমরা ওই পথে চলতে চাই না, ওই পথে চলতে চাই না। আপনারা চান? কাম তো সব ফেরাউনের লাগে মিলা যায়, কাম তো সব হামান, সাদ্দাত, কারুন, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা এদের সাথে মিলা যায়। আল্লাহ হেফাজত করে বলেন। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ওয়ালাদ্দাল্লিন, আল্লাহ যারা পথ ভ্রষ্ট হয়েছে, ওই পথ ভ্রষ্টদের পথ আমরা চাই না। বলেন তো আমরা আল্লাহ পাকের অসন্তুষ্ট যাদের উপরে, তাদের পথ, আল্লাহ যাদের উপরে বেজার তাদের পথ আমরা চাই। কার পথ? নবীর পথ চাই। আমরা আল্লাহর ইবাদতের পথ চাই, আমরা আল্লাহ ওয়ালাদের পথ চাই, আমরা আল্লাহর জান্নাতের পথে যেতে যাই। কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত দিয়ে আমি আপনাদের সূরা ফাতিহা শেষ করতে চাই। সূরা ফাতিহা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আমি যে আয়াতে কারিমা পড়লাম, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি বলেন রাব্বিল আলামিন। দুনিয়াতে যারা আল্লাহর প্রশংসা করবেন, দুনিয়ার মধ্যে আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে জান্নাতি মানুষেরা জান্নাতের মধ্যে গিয়েও বলবে ওয়া আখিরু দাওয়াহুম, তাদের শেষ দাবি, শেষ কথা, শেষ বক্তব্য, শেষ চাওয়া পাওয়া হবে আনিল হামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। ওই জান্নাতে গিয়াও মুমিন আল্লাহর প্রশংসা করবে। মুমিন জান্নাতে গিয়েও কার প্রশংসা করবে? কারণ মুমিন আল্লাহর প্রশংসা ছাড়া চলতেই পারবে না, মুমিন আল্লাহর নিয়ামত ছাড়া চলতেই পারবে না। মুসলমান ভাইরারে আমার, পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা তাফসির সংক্ষিপ্ত শেষ করার পরে চমৎকার একটা কথা বলেছেন। এখানে সূরাতুল ফাতিহার মধ্যে রব্বুল আলামিন আমাদের গোটা জিন্দেগির পুরো মোলাক্কাত মূল বিষয়টা, পুরো জিন্দেগির মূল বিষয়টা আল্লাহ বলে দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে চাওয়ার একটা বিধান বলেছেন। আল্লাহ পাকের কাছে চাইতে হয় কেমনে দেখেন তো। আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য আল্লাহ প্রথমে আল্লাহর প্রশংসা শিখাই দিলেন, এরপরে আল্লাহর কিছু আর রহমানির রহিম আল্লাহর কিছু গুণগান বললেন, আল্লাহর কিছু প্রশংসা, কিছু গুণবাচক শব্দ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর কিছু ক্ষমতার কথা এখানে আলোচনা করলাম। আল্লাহ আপনি তো বিচার দিনের মালিক, আল্লাহ আপনার বড় প্রশংসা, আপনি আমাদের রব, আল্লাহ আপনি দয়াবান, আল্লাহ আপনি করুণাময়, আয় আল্লাহ আপনি বড় শক্তিশালী মালিক। সব বলার পরে আবার আল্লাহর আনুগত্য করার কথা বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনার বড় আনুগত্য, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদতের বাইরে আমি কারো ইবাদত করি না, আপনার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমি আর কাছে সাহায্য চাই না, আমি আর কারো কাছে বলবো না, আমি আর কারো কাছে চাইব না, আমি আর কারো কাছে চাইব না, আমি যা লাগবে আপনার কাছে চাইব, আমি যা করব আপনার ইবাদত করব। এত কথা বলার পরে আমরা আল্লাহর কাছে একটা আবেদন করলাম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দিয়া দেন। পাকিস্তানের মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এজন্য আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইলে আল্লাহর গুণগান বয়ান করে তারপরে চাইতে হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। সংক্ষিপ্ত আলোচনা সূরাতুল ফাতিহা এখানে শেষ হলো। তাফসিরের তো কোনো শেষ নাই, ঠিক কিনা? আমার উস্তাজে মোহতারাম অত্যন্ত স্নেহ হুজুর আমাদেরকে করেন, এখনো যেই সুন্দর করে ডাক দেয় এমদাদ, মনে হয় জানি বাবা সন্তানকে ডাকে, এমন অমায়িক, এমন ভদ্র, এমন আলহামদুলিল্লাহ উচ্চ আখলাকের অধিকারী আমাদের উস্তাদরা, আমরা গর্ব করি তাদেরকে নিয়ে। হুজুর এখনই কথা বলবেন আপনাদের সামনে, একজন মানুষও কিন্তু একটু নড়াচড়া করবেন না। হুজুর অনেক অনেক বড় মানুষ, আপনারা জানেন না। এই চরাঞ্চলে আসলে হুজুর এসেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। এখন আপনাদের সামনে হুজুর কথা বলবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।